বাংলাদেশে বর্তমান কোনো কর্তৃপক্ষ নেই, আপনি জানেন? নাকি মানে ওনাদের গোলামি করেন, দালালি করেন, কোনটা বলবো আমি? বাংলাদেশে কোনো কর্তৃপক্ষ আছে? আপনি ফেসবুকের কমেন্ট বক্সে দেখবেন, যেখানে শেখ হাসিনা বলতেছে যে আমি জনগণের কাছে বিচার দিব, জনগণ ওখানে বলতেছে আপনি আসেন আপনার ঘাড় ধরে নামাবো। কর্তৃপক্ষ আছে? সন্ধ্যা এয়ারটেল হেল্পলাইনে আপনাকে স্বাগতম। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকল মোবাইল অপারেটরের ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং টিকটকের মতো কিছু অ্যাপ্লিকেশন ব্যবহারে সমস্যা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার কলটি কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে। আসসালামু আলাইকুম, রাকিব বলছি। আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। ওই যে ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমার কত জিবি কেটে নিয়ে গেছে একটু জানতে চাচ্ছিলাম। কত জিবি পারচেজ করেছেন কানে জানেন? জি, কত জিবি কিনেছিলেন স্যার? কমপক্ষে 20 জিবি উপরেও হতে পারে, মনে নেই। 1 মাসের আমি প্যাকেজ কিনি তো রেগুলার। স্যার, যেগুলো ম্যাচ শেষ হয়ে গেছে সেগুলো কেটে নেওয়া হয়েছে, বাকিগুলো তো অবশিষ্ট রয়েছে আপনার। মেয়াদ তো আপনারা তাহলে বন্ধ করে যে দিলেন, আমার কেনা ই থাকতে আপনারা নেট বন্ধ করে দিয়েছেন, সেটার দায়ভার তো আমি নেব না, নাকি? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমাদের এখান থেকে 5 জিবি দেওয়া হয়েছে ফ্রি স্যার। আমার আপনি দশ অলরেডি জি আমার 10 জিবি কেটে নিয়ে আপনি আমাকে বোনাস কেন দিবেন? আমার 10 জিবি আমাকে ফেরত দেন। আপনি বন্ধ করে দিলেন আপনার ইচ্ছা মতো। আপনাকে আমি বলেছিলাম? না কে বলেছিল বন্ধ করতে? স্যার, এগুলো তো কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী এখন শুধু আপনার কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ নিজেই তো ভালো না। কথাগুলো কি বুঝতে পারতেছেন? জি, বুঝতে আপনি পেরেছি স্যার। আমার টাকা কেটে নিয়ে যাবেন, কর্তৃপক্ষ আমাকে খাওয়ায়। আজকে আমার না থাকলে কর্তৃপক্ষ আমাকে দিবে? আপনি কর্তৃপক্ষের অজুহাত কেন দিবেন? সেক্ষেত্রে স্যার তাদের নির্দেশ অনুযায়ী আপনাকে আবার 5 জিবি দেওয়া হয়েছে ফ্রি। আমার 5 জিবি লাগবে না, আপনি আমার 10 জিবি ফেরত দিবেন। আর নয়তো 10। কর্তৃপক্ষের সাথে কথা বলেন যে উনি 10 জিবি চেয়েছে, 10 জিবি ওনার নষ্ট হয়েছে, সে 10 জিবি দিতে হবে। আর নয়তো আমার 10 জিবি যতদিন মেয়াদ ছিল, 10 দিনের মেয়াদ ছিল, মেয়াদ 10 দিন দিবেন 10 জিবি দিয়ে। বুঝাইতে পারছি? বুঝতে পেরেছি। তবে স্যার বর্তমানে তো এই সুযোগটি অ্যাভেলেবেল নেই আমাদের কাছে। তবে আপনি এই বিষয়ে চাইলে আমি এই বিষয়ে যদি মতামত রেখে দিতে পারি আমাদের যে হায়ার কনসাল্ট রয়েছে তাদের কাছে স্যার। তারা এই বিষয়ে জি, পদক্ষেপ গ্রহণ করবে আশা করছি। বুঝলাম না। বা সঠিক আপনি চাইলে এই বিষয় নিয়ে আমি একটি মতামত রেখে দিতে পারি যে আপনি অবশিষ্ট ডেটাগুলো ব্যবহার করতে পারেনি 10 দিন। আমাদের হ্যাঁ, যে হায়ার কনসাল্ট 10 দিন। রয়েছে তাদের কাছে। 17 তারিখ থেকে মনে হয়, 17-18 তারিখ থেকে মনে হয় বন্ধ করছেন। জি। কত জিবি পারচেজ করেছিলেন? সব তথ্য দরকার হবে স্যার। আমি 1 মাসের পারচেস করি, কত জিবি করেছিলাম আমার মনে নেই। রেগুলার আমি এই যে শেষ হয়ে গেছে আবার নতুন করে পারচেস করছি, দেখছেন আপনি? জি, দেখলে দেখেছি বুঝতে স্যার। পারবেন। 397 টাকায় 25 জিবি প্লাস 300 মিনিট, 300 না 400 মিনিট আমি পারচেস করছি। সেম একই সিস্টেমে পারচেস করি। আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার জিনিস নষ্ট করার অধিকার তো আপনার নেই, আছে? রাইট আছে? জি না স্যার। তাহলে আমারটা আমাকে ফেরত দিতে হবে তো আপনাদের। স্যার, আপনার তো সুযোগ ছিল, আপনি যখন এই অবশিষ্ট ডেটাগুলো ছিল সেম তাও তো ডেটা টাকার অ্যামাউন্ট। 5 জিবি দিয়েছেন, আমি ব্যবহার করতে পারছি না কিচ্ছু। ইউটিউবে ঢুকতে পারতেছি না, আপনি জানেন? আপনারা তো বলছেন যে ইউটিউব খালি ফেসবুক বাদে সব ব্যবহার করতে পারবেন, কিচ্ছু ব্যবহার করতে পারতেছি না আপনার এমবি দিয়ে। আপনি আমার যে এমবি আছে এখনো মনে হয় যে 25 জিবি আছে, এটা আপনারা ব্লক করে বন্ধ করে রাখেন। আমি যখন চাইবো আমাকে তখন দিবেন। কি ধরনের ব্লক স্যার? ব্লক বলতে আপনাদের হাতে স্টক করে রেখে দেন জিনিসটা, মানে একটা ডিব্বার মধ্যে রেখে দেন, আমি যখন চাইবো ডিব্বাটা খুলে আমাকে দিয়ে দিবেন। আচ্ছা ব্যবহার স্যার। করতে পারছি না, তাহলে আমি কিনে লাভ হলো কি আমার? স্যার, বর্তমানে কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, কিচ্ছু চলবে ইনস্টাগ্রাম, না, টিকটক, কিচ্ছু চলবে টেলিগ্রাম না। এগুলো তাহলে তো বন্ধ আপনারা, রয়েছে স্যার। যে যদি না চলে তাহলে আপনার ডেটা বিক্রি করছেন কেন? এগুলো ব্যতীত যেগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করার ট্রাই করুন স্যার। না যদি না বিক্রি মানে আপনি বিক্রি করবেন কেন তাহলে? আমি আমি স্যার আপনাকে আমাদের 5 কেজি মুড়ি দিলাম কিন্তু খাওয়া যাবে না।
তাহলে আপনি কেন দিবেন আমাকে? স্যার আমাদের এন থেকে তো আসলে কোনো অসুবিধা নেই, কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী এগুলো বন্ধ রয়েছে, শুধু কর্তৃপক্ষের আমাদের। নির্দেশনায় আপনি বিক্রিও বন্ধ করেন না কেন? তা আপনি এগুলো ব্যতীত তো সবকিছু ব্যবহার করতে পারছেন। কিচ্ছু ব্যবহার করতে পারি না আপনার এমবি দিয়ে। এগুলো ব্যতীত আপনি কোনটি ব্যবহার করার ট্রাই করেছেন কাইন্ডলি জানাবেন। বুঝলাম না। যেগুলো বর্তমানে কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে সমস্যা হচ্ছে, এগুলো ব্যতীত কোনগুলো ব্যবহার করতে সমস্যা পাচ্ছেন? আমার ইউটিউব চলে না, টিকটক চলে না, ফেসবুক তো চলবেই না, ইনস্টাগ্রাম চলে না, তারপর আপনার ওই যে কি বলে হোয়াটসঅ্যাপ চলে না। স্যার এগুলো তো বর্তমানে বন্ধ রয়েছে, এগুলো ব্যতীত কোনো অ্যাপ ব্যবহার করতে সমস্যা পাচ্ছেন? আর কি অ্যাপ আছে যেটা ব্যবহার করবো আমি? দেখান যে এটার মাধ্যমে আপনি গণমাধ্যম সংবাদগুলো জানতে পারবেন, এটা দেখেন আপনি। আপনার এগুলো যদি ব্যতীত জানা যেগুলো থাকে রয়েছে দেখেন। সেগুলো ব্যবহার করতে পারবেন স্যার। আমি আপনাকে ইন্টারনেট বন্ধ করতে বলিনি, বলেছিলাম? জি তাহলে যে বলেছে তার কাছ থেকে আমাকে এনে দিবেন। স্যার, তাদের কাছ থেকে তো আপনাকে 5 জিবি দেওয়া হয়েছে 5 জিবি স্যার। না তো, আমার 10 জিবি ছিল, আপনি 5 জিবি দিবেন কেন আমাকে? আপনার দশ তারপরে জিবি আপনি ছিল বোনাস আপনি। দিচ্ছেন, আমাকে বোনাস কেন দিবেন? আমারটা আমাকে দেন। আমি আপনার কাছে কি ভিক্ষা থালি নিয়ে যে আমাকে বোনাস দেন আমি চাইবো আপনাকে? স্যার এমনকি না, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সুবিধার্থে দেওয়া হয়েছে। বাংলাদেশে বর্তমান কোনো কর্তৃপক্ষ নেই, আপনি জানেন? নাকি মানে ওনাদের গোলামি করেন, দালালি করেন, কোনটা বলবো আমি? বলেন, কিছু বলেন। বাংলাদেশে কোনো কর্তৃপক্ষ আছে? আপনি ফেসবুকের কমেন্ট বক্সে দেখবেন, যেখানে শেখ হাসিনা বলতেছে যে আমি জনগণের কাছে বিচার দিব, জনগণ ওখানে বলতেছে আপনি আসেন আপনার ঘাড় ধরে নামাবো। কর্তৃপক্ষ আছে? দেখুন স্যার, এই বিষয়টা আসলে আপনাকে বলতে পারছেন, তবে আমাদের যেগুলো রয়েছে বা আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাকে বলতে পারছি স্যার। আমার ডেটা লাগবে না, আপনি স্টকে রাখেন ডেটা। আমি যখন আবার ফোন দেবো আপনাকে, যখন আমার ফেসবুক চলবে তখন আপনাকে ফোন দেবো, আমার ডেটাগুলো আপনি তখন ফেরত দিবেন। আপনার কর্তৃপক্ষ কিংবা আপনার ঊর্ধ্বতম কোনো কর্মকর্তা যদি থাকে, মানে এয়ারটেল মালিক যদি পর্যন্ত যা লাগে আপনি যাবেন, সেখানে বলবেন যে আমাদের ক্লায়েন্ট বলতে কাস্টমার এই ধরনের সার্ভিস চাচ্ছে, সেখানে কি বলেন? অবশ্যই স্যার, আপনি চাইলে এই বিষয় নিয়ে আমি একটু মতামত রেখে দিতে পারি। অবশ্যই আমাদের মতামত রাখবেন। আমি তো আমার দিন, আমি ভাই গরিব মানুষ। আমি 400 টাকার 397 টাকার আপনার প্যাকেজ কিনেছি, আমি যদি ব্যবহার না করতে পারি তাহলে আমি গরিব মানুষ। 397 টাকা হয়তো আপনার কাছে তুচ্ছ কিছু, আমার কাছে আপনার 3 লাখ, আপনার 3 লাখের যে দাম আমার 300 টাকার সেই দাম। স্যার অবশ্যই বুঝতে পেরেছি, খারাপ লাগছে যেহেতু ব্যবহার করতে পারছে না, অবশ্যই খারাপ লাগছে। এগুলো ব্যতীত যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছি, আপনি এগুলো ব্যতীত আমি কি দেখবো? আপনি বলেন যে আপনি এই অ্যাপটা ব্যবহার করেন, আমাকে একটা সলিউশন দেন, আসলে তাহলে আমি স্যার আপনি সেটা কি ব্যবহার অ্যাপ করব। ব্যবহার করবেন এই বিষয়ে তো আমার থেকে আপনি অবশ্যই না ভালো না জানেন স্যার। না, আপনি এগুলো ব্যতীত আর কোনো কিছু নাই তো পৃথিবীতে, আপনি বলবেন কেন? আপনি যেটা আছে সেটাকে নিষেধ করতেছেন, যেটা ব্যবহার করা যাবে না, রাইট? আপনার সাথে কথা বলার জন্য আমাকে প্রথম 5 মিনিট ধরে অপেক্ষা করতে হয়েছে। এটা আপনাদের সার্ভিস? দুঃখিত স্যার সাময়িক অসুবিধার জন্য। আপনার কয়জন ডিউটি করছেন ওই জায়গায়? সত্যি কথা বলবেন ভাই, মিথ্যা কথা বলবেন না। স্যার এই ধরনের কোনো ইনফরমেশন আসলে দিতে পারছি না। না, আপনার ওই জায়গায় কয়জন সার্ভিস সেন্টারে মানে এরকম সার্ভিস দিচ্ছে কয়জন? আপনি মনে দুঃখিত হয় স্যার, একাই সেই সম্ভবত। বিষয়ে এই বিষয়ে আপনাকে সঠিক কোনো ইনফরমেশন দিতে পারছি না। মানে কর্তৃপক্ষের নিষেধ? জি স্যার। মানে একাই পুরা দেশটাকে আপনি মেনটেন করছেন? যারা যারা ফোন দিবে আপনি একাই তাদের আমি আমি এখন 14 মিনিট ধরে আপনার সাথে কথা বলতেছি, মানে 14 মিনিট আগে থেকে কেউ যদি সিরিয়ালে থাকে অপেক্ষা করতে হবে, আমি রাইট? জি না স্যার, এমনটি নয় স্যার। এমনটি, তাছাড়া তো আপনি বলতেন। কোন কিসের কর্তৃপক্ষ নিষেধ করবে আপনাকে? আর আমার ডেটাটা আপনি, আমি আপনার সাথে আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমার ডেটাটা কিভাবে রাখবেন আপনাদের হেফাজতে, আর নয়তো আমাকে কোনো সিস্টেম করে যদি পেন ড্রাইভে দেওয়া যায় দিয়ে দিবেন, আমি পরবর্তীতে আমি সেই ডাটাটা ব্যবহার করব। দুঃখিত স্যার, এমন কোনো সুযোগ বর্তমানে নেই আমাদের স্যার। চাইলে তাহলে ডিএক্টিভ আমার করা ডেটা রাখা যেন যায়, তবে নষ্ট না হয় আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমার খুব কষ্টের টাকা ভাই। অবশ্যই বুঝতে পেরেছি স্যার। আপনার জায়গায় আমি হলে সেই যখন বিষয়ে বলতাম, তবে আশা করছি আপনি যে সমস্যাগুলো পাচ্ছেন, কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী যখন অ্যাপগুলো চালু করে দেওয়া হবে, আপনি যে হ্যাঁ, তখন অ্যাপগুলো যেন আমি ব্যবহার করছেন। ডেটাগুলো পাই, এটা আমি মানে অনুরোধ করছি আপনার কাছে।
যে আমার কাছে সম্ভব হলে অবশ্যই আপনাকে দিয়ে দিতাম। আমি এই বিষয়ে নিয়ে একটি মতামত জি, রেখে আপনার দিচ্ছি। কাছে সম্ভব নেই, তবে যদি আপনি না বলেন কারোর সাথে কথা, তাহলে তাদের নাম্বার আমাকে দেন, আমি তার সাথে কথা বলবো। অবশ্যই স্যার, আপনার প্রয়োজনে পুরো এয়ারটেল বিষয়টি আপনি মালিক, সরাসরি যে মালিক আছে আমি তার সাথে কথা বলবো। জি স্যার, সেক্ষেত্রে স্যার মালিকের সাথে কথা বলার তো কোনো সুযোগ নেই, তবে আপনার কিনা ইন্টারনেট প্যাকের মেয়াদ বৃদ্ধি করার বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মেয়াদ কাছে বৃদ্ধি আপনার মত। করতে হবে না, মেয়াদ বৃদ্ধি বৃদ্ধি করতে হবে না। আপনি মনে করেন একটা কাঁচামাল আপনার কাছে, আলুটা রাখতে দিলাম, আলুটা রেখে দিবেন। আমি মানে যখন ওই অ্যাপস গুলো চালু হবে সেই আলুটা আমাকে আপনি দিয়ে দিবেন, আমি তখন ওই আলুটা দিয়ে দেখবো। আপনি এই বিষয়গুলো উল্লেখ করে জানিয়েছি যে আপনি ডেটাগুলো পারচেজ করেছেন ইউটিউব, ফেসবুক অথবা ইমো ব্যবহার করার জন্য। জি জি এই বিষয়গুলো আপনি চাচ্ছেন যাতে খুব দ্রুত চালু করে দেওয়া হয় সেবাটি, অথবা এ বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত জানানো হয়, ঠিক আছে? জি এ বিষয়ে তো বলতে চাচ্ছেন। জি জি। না, আমি আমার জিনিস আমি ফেরত চাচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন স্যার। জি।